নমস্কার বন্ধুরা, স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে তো সকাল থেকে আমাদের এদিকে ভালো বৃষ্টি পড়ছে। তো তোমাদের ওদিকে কি বৃষ্টি পড়ছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। তো বৃষ্টি পড়ছে যেহেতু, তাই খাওয়া দাওয়া তো তোড়জোড় হবেই। তাই বাড়িতে হচ্ছে আজকে খিচুড়ি। তো আমি সহজ পদ্ধতিতে কিভাবে খিচুড়ি বাড়িতে রান্না করি তো সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর যাদের হাতে একদমই সময় থাকে না খিচুড়ি রান্না করা, তো তারাও ঝটফট বাড়িতে আমার মতো তৈরি করে ফেলতে পারবে। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 কাপ মতো মসুরির ডাল, 4 কাপ মতো চাল, আর এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা, তেজপাতা। আরও যে মশলাগুলো লাগবে সেগুলো তো পরে পরে দেবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চাল আর ডাল সেদ্ধ করবো বলে আমি দুটো প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এখন চাল আর এই মসুরির ডালটা আমি ধুয়ে নিই। আর আমি খিচুড়িতে না মসুরির ডালটা দিতেই বেশি ভালোবাসি। তো যারা যেরকম ডাল খেতে পছন্দ করো তারা দিয়ে করতে পারো। চাল ডাল ধুয়ে দিলাম, এখন প্রেসার কুকারে দিই। এই ছোটটাতে ডাল, এখন আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি প্রেসার কুকারে ডালটা দিয়ে চাপিয়ে দিচ্ছি। দুদিকে দুটো প্রেসার কুকার চাপিয়ে দিলাম। তো ভাতে আমি 4টে সিটি দেবো আর ডালটাতে 2টো। তো চলো এখন সব সিটি মেরে সেদ্ধ করে নিই, তারপরে এদিকে আমি শিলনোড়ায় মশলাটা বেটে নিচ্ছি। এখন আদাটা বেটে নিচ্ছি। ডালটা সিটি মারা হয়ে গেছে, তো ডালটা নামিয়ে নিলাম। আর এদিকে ভাতের সিটিটা পড়ছে, 2টো পড়েছে। চারটে সিটি হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো ভাতটা যতক্ষণ ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা বেটে নেব। আদাটা বাটা হয়ে গেল, মশলাটা বাটা হয়ে গেছে। এখন জিরে গুঁড়ো লাগবে, তো সেগুলো রেডি করে দিই। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিলে একটু বেশ কালারটা ভালো হবে। দিচ্ছি আমি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো একটু বেশি করে দিয়ে দিচ্ছি, পরে আর ব্যবহার করব না সেই জন্য। দিয়ে দিচ্ছি লবণ। জল দিয়ে মশলাটা একটু ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি।
মশলা রেডি হয়ে গেছে, আর ওদিকে ভাতটা ছাড়তে দেরি আছে, তাই এদিকে আমি মশলাটা ভেজে নেব। তাই কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা একটু ভেজে নিচ্ছি। রসুন বাটাটা একটু ভাজা হয়ে গেছে, এই সময় আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। ভাতটা দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তো একটু ভাতটা ম্যাশ করে নেব। এখন ভাতটা পুরো রেডি হয়ে গেছে, তো হাঁড়িতে এখন ঢেলে দিচ্ছি। ডালটাও দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। চাল আর ডাল একসাথে দেওয়া হয়ে গেছে, একটু মিশিয়ে নিলাম। এখন হাঁড়িতে চাপিয়ে দিলাম। একটু ভাতটা ফুটুক, একটু খিচুড়িটা ফুটে গেছে, এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে চাল আর ডালটা একটু ভালো করে মিশিয়ে নিই। মশলাটা কষানোর সময় লবণ দিয়েছিলাম, তাই স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। একটু টেস্ট চলছে যে লবণটা ঠিক আছে। এই যে খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি খিচুড়িটা নামিয়ে নেব। খিচুড়িটা নামিয়ে নিলাম, এখন ঢাকা দিয়ে দিচ্ছি। আর আমি খিচুড়িতে আর কি মেশাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো। গ্যাসে দিয়ে দিলাম একটা হাতা, দিয়ে দিচ্ছি বাড়ির তৈরি ঘি, ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর শুকনো লঙ্কা, তেজপাতা। আর যারা ঘি খেতে পছন্দ করো না, তো ঘিয়ের বদলে সরিষার তেল ব্যবহার করতে পারো। গরম হয়ে গেছে, একটু গরম হয়ে গেছে,
খিচুড়িতে আমার ঘিয়ের ছোপটা দেওয়া হয়ে গেছে, তো খিচুড়িটা রান্না হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। খিচুড়ি নিয়ে বসে পড়েছি, আর কিংসু আর বাবা আগেই খেয়ে নিয়েছে, আর আমার একটু দেরি হলো আজকে, কারণ দেরি করে রান্নাটা চাপিয়েছি সেই জন্য। তো খিচুড়ির সাথে কি কি করেছি সেটাও একটু দেখায়। এটা হচ্ছে পাঁপড় ভাজা, চিংড়ি মাছ ভাজা, আর হচ্ছে এটা পোনা মাছ ভাজা। তো এখন আমি খেয়ে নিই। খিচুড়িটা খেতে বেশ ভালো হয়েছে, আর চটপটও হয়ে যাবে, অত ঝামেলা নেই। তো আমার মতো তোমরাও বানিয়ে খেয়ে দেখো, খেতে বেশ ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।